১৯৪৮ সালের ১৪ মে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় ইসরায়েল নামক এক রাষ্ট্র। দেখতে দেখতে কেটে গেছে ৭ দশকেরও বেশি সময়। ২০২৮ সালে পা রাখবে প্রতিষ্ঠার ৮০ বছরে। কিন্তু এই ৮০ বছর কি পূর্ণ করতে পারবে ইসরায়েল? নাকি প্রাচীন কোনো অভিশাপের বৃত্তে আটকা পড়ে বিলীন হয়ে যাবে এই ভূখণ্ড? খোদ ইসরায়েলের ভেতরেই এখন বাজছে পতনের সুর। গত বছর দ্য জেরুজালেম পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কণ্ঠে ফুটে উঠেছে চরম শঙ্কা। গাজা যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে অনেক বিশেষজ্ঞই দেখছেন শেষের শুরু হিসেবে। ইহুদি ধর্মগুরু বা রাব্বিদের মতে তাদের ইতিহাসে কোনো রাষ্ট্রই ৮০ বছরের বেশি টেকেনি। নবী দাউদ আলাহিসাল্লামের রাজত্ব কিংবা পরবর্তী হাসপানিয়া রাজ্য ইতিহাস সাক্ষী দেয় কোনো সার্বভৌম ইহুদি শাসনই ৮০ থেকে ১০০ বছরের বেশি স্থায়ী হতে পারেনি। বর্তমান ইসরায়েলি সমাজেও এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে চলছে চরম আতঙ্ক। পবিত্র কোরআনে মহান আল্লাহ বনি ইসরায়েলদের ঔদ্ধত্য ও ফাসাদ সম্পর্কে স্পষ্ট সতর্কবাণী দিয়েছেন। সূরা বনি ইসরায়েলে বলা হয়েছে, পৃথিবীতে তারা দুবার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। প্রথমবার প্রাচীন আসিরীয় বা বেবিলিয়নদের হাতে তাদের চরম লাঞ্ছনা ও ধ্বংসের শিকার হতে হয়েছিল। ইসলামী গবেষকদের বড় একটি অংশ মনে করেন দ্বিতীয় সেই চরম অবাধ্যতার কাল চলছে এখন, যার পরিণতি হবে অনিবার্য ধ্বংস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, কিয়ামতের আগে এক চূড়ান্ত যুদ্ধে পাথর ও গাছও কথা বলে উঠবে ইহুদিদের বিরুদ্ধে। বর্তমানে সামাজিক অস্থিরতা, গাজা, লেবানন, ইরান সীমান্তে ক্রমাগত সংঘর্ষ এবং বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী জনমত সবই যেন কোনো এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। ২০২৮ সাল আসতে বাকি মাত্র ২ বছর। তারপরীয় ভবিষ্যৎবাণী আর রাজনৈতিক বাস্তবতা কি তবে একই বিন্দুতে মিলতে যাচ্ছে? ৮০ বছরের সেই ঐতিহাসিক দেয়াল কি টপকাতে পারবে ইসরায়েল, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আরও একবার? সময় এবং নিয়তি দিবে সেই উত্তর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।